আসসালামু আলাইকুম। কলা আমাদের কাছে খুবই পরিচিত এবং সেই সঙ্গে সহজলভ্য একটি ফল। কলা যেমন সুস্বাদু, তেমনই এটি পুষ্টিগুণেও ভরপুর। তবে কলার একটি আলাদা বৈশিষ্ট্য আছে, আর তা হলো ফল হিসেবে যেমন এর কদর আছে, তেমনি সবজি হিসেবেও এর কদর কিন্তু কম নয়। আজকে আমরা দেখব কাঁচা কলা দিয়ে মুরগির মাংসের রেসিপি। রান্নার শুরুতেই আমি 1 কেজি মুরগির মাংস কেটে ধুয়ে রেখেছিলাম এবং 5টি কলা স্লাইড করে কেটে খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। চুলায় কড়াই বসিয়ে দেব এবং সেই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে আসলে কলাগুলো সেই তেলে ছেড়ে দেব এবং তাতে সামান্য হলুদ ও লবণ দিয়ে কলাগুলো ভালো করে ভেজে নেব। কলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব এবং পুনরায় সেই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব এবং সেই তেলে পেঁয়াজ কুচিগুলো ভাজতে থাকব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে আসলে তাতে অ্যাড করে দেব লবণ, 3টি তেজপাতা, 3টি গরম মশলা, 2টি এলাচ, কয়েকটি কাঁচামরিচ এবং দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং তাতে পানি দিয়ে মশলাগুলো কষাতে থাকব। কাঁচা কলা খুব জনপ্রিয় একটি খাবার। যদি আপনি আপনার বাড়তি ওজন কমাতে চান, তাহলে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা কলা রাখতে পারেন। এছাড়াও কাঁচা কলা রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকি হ্রাস করে, পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসলে ভেজে রাখা কলাগুলো কড়াইয়ে দিয়ে দেব এবং সেই মশলাগুলোর সাথে কলাটি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব দেশি মুরগির মাংস এবং কলা আর মাংস একসাথে কষাতে থাকব। 5 থেকে 7 মিনিট ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেব। আপনারা হয়তো জানেন, কলাতে রয়েছে ভিটামিন B6, যা গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কলা ও মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে আমরা সামান্য পরিমাণে পানি ঢেলে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কাঁচা কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে প্রতিদিন 4700 মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণে হৃদরোগের ঝুঁকি কমে যায়। তবে পটাশিয়াম সবার জন্য নিরাপদ নয়। উচ্চ রক্তচাপ অথবা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কাঁচা কলা খাওয়ার নিয়ন্ত্রণ থাকা উচিত। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটি তুলে দেখব আমাদের সেই কাঙ্ক্ষিত রান্নাটি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটি তুলে দেখব আমাদের সেই কাঙ্ক্ষিত রান্নাটি হয়ে গেছে।